আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মহিম পড়াশোনা করছি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। তো আজকে আমরা এসএসসি অ্যাক্সিলারেটর সিরিজের একটা ক্লাস, সেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু রিলেটেড যত কনসেপ্ট সব আজকে আমরা একটা ভিডিওতে আমরা শেষ করব। ভিডিওটা একটু লং হতে পারে, বাট আজকে নিক্ষিপ্ত বস্তু সম্পর্কে যা কিছু আছে ইনশাল্লাহ আজকে আমরা একটা ভিডিওতে সব কিছু কমপ্লিট করব। ওকে, আচ্ছা, তো নিক্ষিপ্ত বস্তু বোঝার আগে বা নিক্ষিপ্ত বস্তুর সমীকরণগুলো বোঝার আগে আমাকে একটু গতির সমীকরণগুলো একটু খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তো দেখো, আমরা গতির সমীকরণগুলো কী কী পড়ছি। প্রথম সূত্রটা পড়ছি ভাইয়া ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওকে, ভালো কথা। দ্বিতীয় আরেকটা সূত্র পড়েছিলাম আমরা, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তৃতীয় আরেকটা সূত্র পড়েছিলাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবং চতুর্থ আরেকটা সূত্র পড়েছিলাম এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। এবং পঞ্চম আরেকটা সূত্র পড়েছিলাম এস ইকুয়াল টু ভিটি। তো এই ছিল মূলত আমাদের ভাইয়া গতির সমীকরণগুলো, হ্যাঁ, বা গতি রিলেটেড আমরা যে সমীকরণগুলো পড়েছি। যদিও এখান থেকে আরও অনেক সমীকরণ বানানো যায়, বাট ফান্ডামেন্টাল ইকুয়েশন কিন্তু এগুলোই, হ্যাঁ। ওকে, তো নিক্ষিপ্ত বস্তু কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায়েরই একটা আসলে কনসেপ্ট, দ্বিতীয় অধ্যায়ের একটা কনসেপ্ট, ঠিক আছে? তো সেটা আজকে আমরা শিখবো ভালো করে। তো এই জন্যে হচ্ছে আমরা গতি সমীকরণগুলো মানে একটু আলাদা আলাদা একটু দেখে নিলাম। কারণ হচ্ছে আমরা যদি নিক্ষিপ্ত বস্তু সমীকরণগুলো বুঝতে চাই বা নিক্ষিপ্ত বস্তু সম্পর্কে যত কনসেপ্ট আছে সেগুলো যদি আমরা একটু ভালো করে বুঝতে চাই, তাহলে কিন্তু ভাই আমাকে গতি সমীকরণগুলো বা গতির যে ফান্ডামেন্টাল ইকুয়েশনগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাকে ভালো করে জানতে হবে। এই জন্য আমরা হচ্ছে ফার্স্টে আমরা গতি সমীকরণগুলো একটু লিখলাম, ওকে, বা দেখলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া গতি সমীকরণ তো আপনি দিলেন, ওকে, খুব ভালো কথা বুঝলাম, বাট কথা হচ্ছে ভাইয়া নিক্ষিপ্ত বস্তু তো যখন কোনো একটা বস্তুকে যখন আমরা নিক্ষেপ করো তখন তো আসলে সেটা আমরা গতির বিরুদ্ধে কাজ, মানে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করব গিয়ে। তো কখন আসলে গতি মানে এই গতি সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা কখন আসলে নিক্ষিপ্ত বস্তু সমীকরণগুলো হচ্ছে আমরা মেক করতে পারবো, এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে। সেটা হচ্ছে ভাইয়া গতি সমীকরণে যেই সমীকরণগুলোতে ভাইয়া এ অথবা এইচ, আমি আবারও বলতেছি এ অথবা এইচ আছে, সেখানে ওই সমীকরণটাকে আমরা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু সমীকরণে খাটাবো। ভালো করে বুঝি, এখন একটু বুঝতে অসুবিধা হবে, বাট আস্তে আস্তে তুমি বুঝে যাবা। অথবা এইচ, কি বলছি ভাইয়া, যে কোনো একটা সমীকরণে এ অথবা এ এস, এই দুইটা থেকে একটা থাকলেই আমরা এখানে ইকুয়েশন কাটাবো, নিক্ষিপ্ত বস্তুর ইকুয়েশন কাটাবো, অথবা দুইটাই থাকতে পারে। এই জন্য আমরা কিন্তু লিখে দিছি, হ্যাঁ, নোট করে আমরা লিখে দিই যে গতির যে সমীকরণে এ অথবা এইচ থাকবে কেবল সেই সূত্রে নিক্ষিপ্ত বস্তুর সূত্র খাটবে। তো একটা জিনিস খুব ভালো করে বোঝো, তো ধরো এটা হচ্ছে একটা কোনো একটা বস্তু এবং এটাকে আমরা ইউ আদি বেগে নিক্ষেপ করব, এবং এটা হচ্ছে বেগ, এবং এটা হচ্ছে তার শেষ বেগ, এবং এটা হচ্ছে এইচ। এখন একটা জিনিস খুব ভালো করে বোঝো, এই যে আমরা গতি সমীকরণগুলো লিখলাম, এখানে কোথায় কোথায় আসলে ইকুয়েশনটা খাটবে। এখানে এ আছে ভাই, তার মানে এই সূত্রটাকে আমরা গতি সমীকরণে আমরা নিক্ষিপ্ত বস্তু সমীকরণে খাটাতে পারবো এখানে, ওকে, এইটা আমরা খাটাতে পারবো কারণ এখানে কি ভাইয়া এস দুইটাই আছে। এইখানেও কিন্তু ভাই আমরা খাটাতে পারবো, কেন ভাইয়া? কারণ এখানে হচ্ছে আমার কি আছে, ইউটি, এখানে এ আছে, কি আছে ভাই, এ আছে এবং এইচ আছে। এখন কথা হচ্ছে ভাই এখানেও আসলে খাটানো যায়, বাট তোমার বইয়ে সাধারণত এই তিনটা দিয়ে আসলে নিক্ষিপ্ত বস্তু সূত্রগুলো আসলে ভাইয়া দেওয়া হয়েছে, জিনিসটা কি বুঝতে পারছো? তো আমরা এই তিনটা জিনিস আসলে দেখব। তো দেখো, ফার্স্টে যে জিনিসটা আমরা, ধরো তুমি কোনো একটা বস্তুকে, ধরো এই বস্তুটাকে তুমি নিক্ষেপ করবা, কি করবা ভাইয়া, নিক্ষেপ করছো, ওকে, খুব ভালো কথা। তো তুমি যদি নিক্ষেপ করো তাহলে কি তার তুমি একটা নির্দিষ্ট বা একটা সার্টেন বা একটা পার্টিকুলার বেগে তুমি নির্দেশ করবা ডেফিনেটলি। কারণ তুমি যদি একটা পার্টিকুলার বেগে মানে নিক্ষেপই না করো তাহলে তো সে উপরে উঠবে না, তাই না? তো ধরো তুমি তাকে একটা পার্টিকুলার ইউ বেগে তাকে কি করলা, তুমি নিক্ষেপ করলা। এখন তুমি একটা জিনিস খেয়াল করছো কি না জানি না, বা তোমরা যখন যারা ক্রিকেট খেলো তোমরা অনেকে ক্যাচ ধরছো হয়তো বা, তো দেখবা যখন কোনো একটা বস্তুকে আমরা উপরে মানে আমরা হচ্ছে নিক্ষেপ করি তখন কিন্তু এটা মানে একদম সর্বোচ্চ উচ্চতা যখন উঠে তখন কিন্তু সে কিছু পরিমাণ হলেও 1 ন্যানো সেকেন্ড হলেও কিন্তু সে ওই সর্বোচ্চ উচ্চতাতে গিয়ে থামে, যেটাকে আমরা শেষ বেগ বলতে। এখন তুমি একটা জিনিস সিম্পলি চিন্তা করো, সিম্পলি একদম ঠান্ডা মাথায় চিন্তা করো, সেটা হচ্ছে ভ্যাট, যখন তুমি কোনো একটা বস্তুকে ইউ আদিবেগে নিক্ষেপ করতেছো সেটা কি সর্বোচ্চ উচ্চতা ডেফিনেটলি উঠবে, এবং সর্বোচ্চ উচ্চতা উঠলে সে থামবে কি থামবে না, ডেফিনেটলি 1 ন্যানো সেকেন্ডের জন্য হলেও থামবে। তো তার মানে একটা জিনিস তুমি এখানে বুঝতে পারছো, যখন আমরা কোনো একটা যখন কোনো একটা বস্তুকে আমরা নিক্ষেপ করি তখন কিন্তু ভাইয়া এই শেষ বেগটা কিন্তু ভাইয়া জিরো হয়ে যায়। মাইন্ড ইট, আমি আবারও বলতেছি, যখন তুমি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করতেছ তখন কিন্তু যখন সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন কিন্তু তার শেষ বেগটা কিন্তু এক্স্যাক্টলি ভাইয়া জিরো হয়ে যাবে।
কথা কি বোঝা গেছে? তার মানে আমরা দেখো নিক্ষিপ্ত বস্তুর প্রথম সমীকরণটা কিভাবে খাটাবো, আমরা প্রথম গতি সমীকরণ কি পাইছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই আমার সর্বোচ্চ উচ্চতায় মানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমার এই ভি এর মানটা কি ডেফিনেটলি জিরো না? তাহলে আমরা কি লিখতে পারি, জিরো ইজ ইকুয়াল টু ইউ প্লাস, আমরা এর পরিবর্তে জি লিখতে পারি ডেফিনেটলি। কেন ভাইয়া? ওই যে আমি তোমাদের বলছিলাম, যখন মানে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করবো বা ফেলে দিবা, মানে পরন্ত বস্তু হতে পারে বা নিক্ষিপ্ত বস্তু হতে পারে, তখন কিন্তু অভিকর্ষ ত্বরণ কাজ করে। তখন কিন্তু সিম্পলি অ্যাক্সেলারেশন বা যেটাকে আমরা ত্বরণ বলতে চাই সেটা কিন্তু থাকবে না, সেখানে অভিকর্ষ ত্বরণ থাকবে, তাই না? তারপর আমরা কি লিখতে পারি এক্স্যাক্টলি এখান থেকে, যার কারণে আমরা এ থেকে জি লিখলাম, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ভাইয়া, যে ইউ প্লাস জি টি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে তুমি একটা কাজ করো, ইউটা তুমি এই পাশে লিখে দাও, মাইনাসের জিটিটা তুমি এই পাশে নিয়ে আসো। জিনিসটা কি বোঝা গেছে? ওকে, তার মানে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো এখানে, তার মানে এইটাই কিন্তু ভাইয়া আমার সমীকরণ, একটা সমীকরণ যে কি ভাইয়া, ইউ ইজ ইকুয়াল টু মাইনাসের জিটি। জিনিসটা কি বোঝা গেছে? ওকে, এখন কথা হচ্ছে এটা তো আমার সমীকরণ আমি বুঝলাম। দেখো এখনো কিন্তু আমাদের সমীকরণ শেষ হয় নাই, জিনিসটা ভালো করে বুঝিও। এখন তুমি তুমি একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া। আচ্ছা আমি এই দুইটা লাইন আমি একটু কেটে দিই, হ্যাঁ, এই দুইটা লাইন তোমার হয়তো একটু কমপ্লিকেটেড মনে হবে। একটা জিনিস তুমি এই লাইনটা এখানে আসো, দেখো ইউ, ওকে, এখন এখানে কি প্লাস হবে নাকি মাইনাস হবে বলো তো? এখানে কিন্তু ভাইয়া মাইনাস হবে। কেন ভাইয়া? কারণ তুমি একটা জিনিস চিন্তা করছো, তুমি যে এই বস্তুটাকে তুমি যে পুরো নিক্ষেপ করতেছো, সেই বস্তুটা কিন্তু পৃথিবী তার নিচের দিকে আকর্ষণ করতেছে, বাট তুমি নিক্ষেপ করতেছো কিন্তু তার পৃথিবীর আকর্ষণের বিপরীত দিকে। তখন কি এখানে কি প্লাস হবে নাকি মাইনাস হবে? তখন এই যে তখন ইউ প্লাস জিটি কিন্তু মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু তখন জিরো। বা এটা কিন্তু মেন সমীকরণ, হ্যাঁ, এটা কিন্তু মেন সমীকরণ, যে এটা এই যে এইটা আর কি, হ্যাঁ, এটা হচ্ছে মেন সমীকরণ, ঠিক আছে? বাট এখান থেকে আমরা কি লিখতে পারি, মাইনাস কেন হলো এখন বুঝছো? কারণ দেখো পৃথিবী ওই বস্তুটাকে আকর্ষণ করতেছে নিচের দিকে, বা তুমি নিক্ষেপ করছো কি উপরের দিকে, তাই না? তার মানে কি, তুমি অভিকর্ষের বিরুদ্ধে কাজ করছো। অভিকর্ষের বিরুদ্ধে কাজ করা মানে কি, এখানে তুমি কি মাইনাস আসবে এখানে। তাহলে আমরা কি লিখতে পারি, ইউ ইকুয়াল টু জিটি লিখতে পারি। তার মানে আমরা নিক্ষিপ্ত বস্তুর এক নম্বর সমীকরণটা কি পাইছি ভাইয়া, ইউ ইকুয়াল টু জিটি। একটু কষ্ট করে একটু মনে রাখিও, হ্যাঁ, একটু কষ্ট করে মনে রাখো যে ইউ ইকুয়াল টু জিটি হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর এক নাম্বার সমীকরণ। ক্লিয়ার? ওকে, তো ভাইয়ারা এখন আসো আমাদের 2 নম্বর সমীকরণে। কয় নম্বর সমীকরণ ভাইয়া? 2 নম্বর সমীকরণ। কি পড়ছি আমরা গতি সমীকরণে, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভালো করে বুঝিও, হ্যাঁ, খুব ভালো করে বুঝিও। আচ্ছা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি ভাই আমার এই ভি এর মান জিরো না? তো ভি এর মান যদি জিরো হয় ডেফিনেটলি ভি স্কোয়ারের মানও জিরো হবে। তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি, আলটিমেটলি এখান থেকে আমি লিখতে পারি জিরো ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তার মানে এটাকে আমি যদি সাজিয়ে লিখি যে ইউ স্কোয়ার প্লাস 2as ইকুয়াল টু জিরো, তাই না? ওকে, এখন একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, তুমি কি করতেছো এই বস্তুটাকে, মানে যখন তুমি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করতেছো তখন কি অভিকর্ষের বিরুদ্ধে নিক্ষেপ করতেছো, তখন সেখানে কি করবে, সেখানে কি মাইনাস এসে পড়বে, পাশের পরিবর্তে মাইনাস টু থাকবেই, এবং এর পরিবর্তে কি আসবে, জি আসবে, এবং এস এর পরিবর্তে এস আসবে ইকুয়াল টু জিরো। তার মানে আমরা লিখতে পারি যে ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh। জিনিসটা কি বুঝতে পারছো? তার মানে আমাদের যে নিক্ষিপ্ত বস্তুর যে 2 নম্বর সমীকরণটা সেটাও আমরা পাইলাম, ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh। একটু ভালো করে বুঝো, হ্যাঁ, এটা তো আমাদের মেন সমীকরণ, গতি সমীকরণ থেকে পাইলাম। বা যখন আমি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করতেছি তখন কিন্তু আমি সেখানে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে, এখানে বস্তুটা একটা উচ্চতা আছে, যখন এই এর পরিবর্তে আমরা এইচ লিখলাম এবং এর পরিবর্তে হচ্ছে আমরা জি লিখলাম। ওকে, আচ্ছা, তো এখানে মাইনাস কেন আসলো? কারণ ভাই আমরা অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছি, তাই না? তার মানে এটাকে যদি আমি এই পক্ষে নিয়ে আসা পড়ি তাহলে ইউজ করি গেল 2gh। তাহলে এটা হচ্ছে ভাইয়া আমার কয় নম্বর সমীকরণ? এটা হচ্ছে ভাইয়া আমার 2 নম্বর সমীকরণ। এটা কয় নম্বর সমীকরণ ভাইয়া? এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? তো আশা করছি ভাইয়া তোমরা 2 নম্বর সমীকরণটা বুঝতে পারছো। এখন 3 নম্বর সমীকরণটা আমরা দেখবো, হ্যাঁ। 3 নম্বর সমীকরণটা কি পড়ছিলাম ভাইয়া? গতি সমীকরণ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ভাইয়া কোনো শেষ বেগ নাই। যেহেতু শেষ বেগ নাই তার মানে কি হবে, এখানে কোনোটাই জিরো হবে না। তাহলে আমার এই এস এর পরিবর্তে আমরা কি লিখবো, এইচ লিখবো। ওকে, ইউটি থাকবে, ইউটির মতো থাকবে, প্লাস হাফ এর পরিবর্তে জি টি স্কোয়ার। তার মানে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা হচ্ছে ভাইয়া আমার 3 নম্বর সমীকরণ, নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ। তার মানে 1 নম্বর সমীকরণটা কি ভাইয়া? ইউ ইকুয়াল টু জিটি
দেন হচ্ছে 2 নম্বরটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh এবং এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ক্লিয়ার জিনিসটা? ওকে, তাহলে এটা হচ্ছে ভাই আমার নিক্ষিপ্ত বস্তুর কিছু কনসেপ্ট ছিল, মানে সমীকরণগুলো আমরা মাত্র হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণগুলো আমরা পাইলাম। হ্যাঁ, এখন আমরা এখান থেকেও আরও কিছু শিখব। ক্লিয়ার? ওকে, তো চলো শিখা যাক। ভাইয়ারা দেখো এখানে একটু কারেকশন করা লাগবে। হ্যাঁ, সেখানে হচ্ছে এখানে প্লাস হবে না, আসলে সেখানে এখানে আসলে মাইনাস হবে। হ্যাঁ, এখানে হবে মাইনাস। কেন মাইনাস হবে? কারণ ভাইয়া মাইনাস হবে এই কারণেই, কারণটা হচ্ছে তুমি কিন্তু অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছো, যার কারণে এখানে প্লাস কখনোই হবে না, এখানে কিন্তু মাইনাস হবে। জিনিসটা ক্লিয়ার? ভাই একটু ভুল হচ্ছে, একটু তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখিও। হ্যাঁ, ক্ষমা দৃষ্টিতে দেখিও। আসলে মানুষ তো আর বলে উঠতে নয়, একটু ভুল হতেই পারে, বাট আমি চেষ্টা করি আসলে নির্ভুলভাবে তোমাদের পড়ানোর, বাট একটু ভুল হলে একটু বুঝিয়ে নিও। হ্যাঁ, আর আমার চোখে পড়লে তো অবশ্যই ভাই আমি কারেকশন করেই দিব ডেফিনেটলি। তো চলো আমরা তো শিখলাম নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্ট, তো শিখলামই, মানে সমীকরণগুলো তো আমরা বের করলাম। এখন হচ্ছে আমরা আরও কিছু শিখি। হ্যাঁ, যেগুলো থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন আসছে, মানে আসে আর কি, অনেক কোয়েশ্চেন আসে আর কি। ঠিক আছে, তো চলো আমরা সেইগুলো এখন শিখি বা দেখি, সেগুলো সলভ করি। হ্যাঁ, আচ্ছা ভাইয়ারা, এখন তোমাদের মনে নিশ্চয়ই কিছু কোয়েশ্চেন জাগছে যে ভাইয়া আমি যে এই যে নিক্ষিপ্ত বস্তুটা আমি যে নিক্ষেপ করবো, আমার কিছু কোয়েশ্চেন আছে। সেই কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া 1 নাম্বার, ভাইয়া এই বস্তুটা সর্বোচ্চ টোটাল কত উচ্চতায় উঠতে পারে? আপনি যে সর্বোচ্চতা বলতেছেন, ওই সর্বোচ্চ উচ্চতা এইচ এর মানটা এক্স্যাক্টলি ভাইয়া কত হতে পারে? আবার তোমাদের মনে আরেকটা কোয়েশ্চেন কিন্তু ইতিমধ্যে মানে জাগছে আর কি, সেটা হচ্ছে ভাইয়া সর্বোচ্চ উচ্চতায় তো বস্তুটা উঠবে। হ্যাঁ, বাট এই সর্বোচ্চ তো উঠতে ভাইয়া বস্তুটা সময় নিবে কতটুকু? হ্যাঁ, সময় নিবে কতটুকু? হ্যাঁ, তাই সময়, এটা ভাইয়া কতটুকু লাগবে? এবং আরেকটা জিনিস তুমি একটু জিনিস আমাকে বলতেই পারো, সেটা হচ্ছে ভাইয়া আমি তো এই বস্তুটাকে একবার নিক্ষেপ করব, তার মানে সে প্রথমে উঠবে, দেন হচ্ছে আবার নামবে না, তার মানে এতটুকু সময় কি সে শূন্যেই তো থাকবে, তাই না? তার মানে এতটুকু সময়কে আমরা কি বলতে পারি? শূন্যে ভাসমান কাল, তাই না? শূন্যে ভাসমান কাল, শূন্যে ভাসমান কাল, এইটা ভাইয়া কি হবে? শূন্যে ভাসমান কাল, এইটাই ভাইয়া কি হবে? তো চলো আমরা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা শুরু করি। আচ্ছা খেয়াল করো, 1 নাম্বার তোমাদের কোশ্চেনের অ্যান্সার ভাই যে সর্বোচ্চ কত উচ্চতা উঠতে পারে। আচ্ছা দেখো, উচ্চতার সাথে আমার রিলেটেড কি কি, এটা না? দেখো তুমি শুধু উচ্চতা বের করতে চাচ্ছ, হ্যাঁ, বাট তোমার হাতে কি কি জানা আছে? দেখো তোমার হাতে এখানে ইউ এর মান জানো, তুমি দেখো এখানে ইউ এর মান জানো আর এইচ এর মান জানো, তাহলে তুমি এখানে এইচ আর ইউকে কাজে লাগিয়ে তোমাকে কি বের করা লাগবে? উচ্চতার মান বের করা লাগবে। তো দেখো এইচ এবং ইউকে কাজে লাগিয়ে তুমি কিন্তু একটা সূত্রই পাচ্ছ এখানে, সেটা হচ্ছে ইউ স্কোয়ার ইকুয়াল টু জি এইচ। তাহলে আমরা সমীকরণ কি পাই? যে ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh। তাহলে এটাকে আমরা 2g, আচ্ছা আমরা ভাই এই এইচটাকে আমরা কি বড় হাতের এইচ লিখলে কোনো সমস্যা হবে? উত্তর হচ্ছে না ভাইয়া। তাহলে ইউ স্কোয়ার লিখতে পারি। তাহলে এখন এই এসটা আমি বের করবো এখান থেকে, তাহলে এইচ ইকুয়াল টু কি হবে? ইউ স্কোয়ার বাই 2g হবে না? তাহলে ভাইয়া আমার সর্বোচ্চ উচ্চতা এইটাই হচ্ছে ভাইয়া আমার সর্বোচ্চ, যে ভাইয়া কি কোনো একটা বস্তু সর্বোচ্চ তো হচ্ছে ভাই এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। জিনিসটাকে বুঝতে পারছো? আমি আবারও বলতেছি, দেখো তোমার হাতে ইউ এর মান এবং এইচ এর মান জানা আছে, তুমি সর্বোচ্চ উচ্চতার মান বের করবা। তাহলে দেখো এইচ, দেখো ইউ আর এইচ কাজে লাগে তুমি এইচ এর মান বের করতে পারো কোন মানে কোন সমীকরণটা থেকে? শুধুমাত্র এখান থেকে না, কারণ তুমি এখান থেকে বের করতে তোমাকে টি এর মান লাগবে, টি এর মান তো তোমার কিন্তু জানা নাই। জিনিসটাকে বুঝতে পারছো? তার মানে এই সূত্রটা থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা যে ইউ স্কোয়ার ইকুয়াল টু জি এইচ, তারপর হচ্ছে 2g ইকুয়াল টু ইউ স্কোয়ার, তাহলে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, এটাই হচ্ছে ভাইয়া আমার সর্বোচ্চ উচ্চতা। তোমাদের পরীক্ষা যদি আসে যে সর্বোচ্চ উচ্চতা কত, তাহলে তোমরা ডিরেক্টলি এই সূত্র ইউজ করতে পারো, যে আমরা জানি সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, বসে তোমরা ম্যাথ করতে পারবা, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? ওকে, সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে তুমি কিন্তু দেখো দেখো জি এর মান কিন্তু তোমার মানে অভিকর্ষণ তন্ত্র ডেফিনেটলি কাজ করতেছে। দেখো তুমি জি এর মান জানা আছে, তুমি টি এর মানটা বের করবা। তোমার হাতে কি কি জানা আছে? দেখো তুমি সর্বোচ্চ মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সে সময় সেটা তুমি বের করবা। তাহলে সেটা কি হবে ভাইয়া? দেখো আমরা 1 নম্বর সমীকরণ কি পাই, এটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে বের করবো। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি পাই? ইকুয়াল টু যদি জিটি হয়, তাহলে আমরা কি লিখতে পারি? জিটি ইজ ইকুয়াল টু লিখতে পারি না ইউ। এখন এই টিটাকে আমি যদি বড় হাতে টি লিখি কোনো সমস্যা হবে? উত্তর হচ্ছে না। টি সমান সমান কি ইউ বাই জি। তাহলে ভাইয়া এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে ভাই আমার সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, যে কি টি ইকুয়াল টু ইউ বাই জি। আচ্ছা এখন 3 নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ভাইয়া আমার 3 নাম্বার যে কোশ্চেন, সেটা হচ্ছে শূন্যে ভাসমান কাল। এখন তুমি একটা জিনিস খুব ভালো করে বুঝো, এই যে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠলো, হ্যাঁ, এই যে আমি একটু যদি দেখাই, এই যে দেখো এই যে সর্বোচ্চ উচ্চতা যে বস্তুটা উঠলো, এই সর্বোচ্চ উঠতে তার কতটুকু সময় লাগছে? এই যে টি ইকুয়াল টু ইউ বাই জি, মানে এই যে ইউ বাই জি পরিমাণ সময় লাগছে। মানে দেখো
একবার উঠতে যদি তার ইউ বাই জি পরিমাণ সময় লাগে, তার মানে নামতেও কি সেম পরিমাণ সময় লাগবে না? জিনিসটা ভালো করে বুঝিও। একবার তুমি উঠছো, এখানে ইউ বাই জি পরিমাণ তোমার সময় লাগছে, যেটা আমরা বলছি সর্বোচ্চ উচ্চতা উঠতে সময়। তার মানে কি এখান থেকে যতটুকু দূরত্ব, এখান থেকে সর্বোচ্চ থেকে তো সেম উচ্চতা না? তার মানে এখান থেকে উঠতে যদি আমার ইউ বাই জি পরিমাণ টাইম লাগে, তার মানে নামতেও কি সেই পরিমাণ সময় লাগবে। তার মানে শূন্যে ভাসমান কী হবে, একবার উঠবে উঠতে সময় প্লাস হচ্ছে ভাইয়া নামতে সময়। তাহলে জি বাই জি হচ্ছে লসাগু, ইউ প্লাস ইউ এক্স্যাক্টলি ভাইয়া বলতে পারি 2u বাই জি। তার মানে আমার উত্তর হচ্ছে ভাইয়া টি ইকুয়াল টু 2u বাই জি। এটাই হচ্ছে ভাইয়া আমার কি উড্ডয়নকাল, শূন্যে ভাসমান কাল। জিনিসটা কি বোঝা গেছে? মানে বোঝা গেছে তো, এই হচ্ছে কথা। তার মানে ভাইয়া আমরা আশা করি উত্তরগুলো পেয়ে গেছি। এটার মান কি ভাইয়া, যে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। ওকে, দেন হচ্ছে কি, দেন হচ্ছে এটা কি সর্বোচ্চ উঠতে সময় কি ভাইয়া, টি সমান সমান ইউ বাই জি, এবং এটা হচ্ছে ভাইয়া ভাসমানকাল 2u বাই জি। এখন তোমরা যদি একটু দেখবা, তোমাদের যদি গাইড বা টেস্ট পেপার থাকে, দেখবা নিক্ষিপ্ত বস্তুর একটা কনসেপ্টই আছে আলাদা, ঠিক আছে? ওইখান থেকে দেখবা আমার এই ক্লাসটা করার পরে দেখবা তোমাদের ইনশাআল্লাহ নিক্ষিপ্ত বস্তু রিলেটেড যত কনসেপ্ট ছিল সব কনসেপ্ট দূর হয়ে যাবে। তোমার টেনশন করার কোনো কারণ নাই। তুমি শুধুমাত্র এই ক্লাসটা করবা, এই ক্লাসটা করার পরে জাস্ট তুমি এখানে আমি যা যা ভাইগুলো বলছি কনসেপ্টটা ক্লিয়ার করবা। কনসেপ্টটা ক্লিয়ার করার পরেই দেখবা তোমার যতগুলো মানে ম্যাথগুলো আছে বা প্রবলেম সলভিং বলো, সবগুলোই তুমি পারবা ইনশাল্লাহ। কোনো মানে কোনো কিছুতে আটকাবা না আসলে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে ভাই নিক্ষিপ্ত বস্তু সম্পর্কে কিছু কনসেপ্ট, এবং আই হোপ আশা করি এই ক্লাসটা করার পরে তোমাদের নিক্ষিপ্ত বস্তু সম্পর্কে কোনো প্রবলেম থাকার কথা না। যদি তারপরেও থাকে ভাইকে কমেন্ট করে জানাবা, ভাইয়ের সাধ্যমতো চেষ্টা করব তোমাদের আরও মানে প্রবলেমগুলো সলভ করানোর জন্য। এবং এখান থেকে কিন্তু ভাইয়ারা আমরা ম্যাথ সলভ করব, আমরা খুবই ম্যাথ সলভ করব, অনেকগুলো ম্যাথ সলভ করবো আসলে টাইপ ওয়াইজ, যেহেতু এটা হচ্ছে আমাদের মানে অ্যাক্সিলেটর একটা সিরিজ। মানে অ্যাক্সিলেটর সিরিজ মানে হচ্ছে এখানে আমি এমন মানে তোমাদের এই টপিক মানে সেই টপিকগুলোই পড়াবো যেখান থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় কোয়েশ্চেন আসে। মানে এই অ্যাক্সিলেটর সিরিজে প্লেলিস্টটা থাকবে, ওই প্লেলিস্টটাও যদি তোমরা কেউ করতে পারো ইনশাল্লাহ শিওর থাকো তোমাদের 90-95% কোয়েশ্চেন ইনশাল্লাহ কমন থাকবে। তো এই ছিল হচ্ছে ভাইয়ের নিক্ষিপ্ত বস্তু সম্পর্কে কনসেপ্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ক্লাসটা কেমন লাগলো ভাইকে জানাবা, কমেন্ট করে জানাবা, এবং আমরা হচ্ছে এভাবে ক্লাস আপলোড দিতে থাকবো। এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথেই থাকো। আসসালামু আলাইকুম।